পৃথিবীর যে যে প্রান্তেরই মানুষ হই না কেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবার থেকে উঠে এসেছি। তিনি বাংলাদেশ সহ বিশ্বের যে দেশেরই প্রেসিডেন্ট বা যে দেশেরই দায়িত্বশীল হন না কেন, উচ্চপদস্থ বা নিম্ন বা মধ্যবিত্ত যাই বলি না কেন, আমরা প্রত্যেকেই পরিবার থেকে উঠে এসেছি। এজন্য কথাই বলে, ব্যক্তির ব্যবহার তার বংশের পরিচয় বহন করে। অনেক ক্ষেত্রে বাস্তবতা তাই ঘটে। এটার বাস্তবতা যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাই। তো এই পারিবারিক জীবনে আমাদের অশান্তি, সন্তান, পিতামাতা, একটা বৈপরীত্য, স্বামী স্ত্রীর মাঝে কলহ দ্বন্দ্ব, তারপরে সমাজ ভেঙে যাওয়া, সমাজ নষ্ট হওয়া, সব কিছুর মূল যদি আমরা ধরি তাহলে দেখেন পরিবার থেকেই শুরু হয়। তো আমরা আজকের আলোচনা থেকে, পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে যে বিষয়গুলো আমলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলেই। আলোচনার বিষয়, পরিবার কোন কোন কারণে ধ্বংস হচ্ছে, পারিবারিক বিষয়টা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন বিষয়গুলোতে, আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকেই আমাদের যে গ্যাপগুলো রয়েছে, ঘাটতিগুলো রয়েছে, সেগুলো যেন আমরা উপলব্ধিতে এনে সংশোধন বা মেরামত বা সংস্কারের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা ফাঁকা ফাঁকা বসেছেন, আপনাদের অনুরোধ করব আপনারা একটু আঁটোসাঁটো হয়ে বসেন। যেহেতু নিচতলা, ভিতরে এসি রয়েছে, সবাই একটু চাইবে গরমের সময় একটু ফাঁকা জায়গাগুলো, প্রয়োজনে আমরা একটু আঁটোসাঁটোভাবে বসবো, দাঁড়াবো। সলাতের সময়ও ইনশাআল্লাহ একটু অন্য ভাইকে সুযোগ করে দেব, তাতেও আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো এই পরিবারটা মূলত কিন্তু প্রথমত গঠন হয়েছিল জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন এবং তার থেকেই মা হাওয়াকে সৃষ্টি করলেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এবং সেই আদম এবং মা হাওয়া থেকে এই পৃথিবীতে কিন্তু অসংখ্য নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে পৃথিবীর শুরুটা, পরিবারের যে প্রাথমিক পর্যায়টা, সেটা যেমন জান্নাতে হয়েছিল, নিঃসন্দেহে তারা জান্নাতি মানুষ হওয়া সাথে সাথে তারা আল্লাহর অনুগত এবং অনুগতা বান্দা বান্দি ছিলেন। তাহলে বোঝা যায় শুরুটা ছিল আল্লাহর একত্বের উপরে। তাহলে পৃথিবীতে কেন হিন্দু ভাইদের বসবাস, খ্রিস্টান ভাইরা আছে, আরও অন্যান্য ধর্মাবলম্বীরা হলো, এটা হয়েছে মানুষ তৈরি করে নিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুটা কিন্তু ঈমান দিয়ে, জান্নাত দিয়ে, জান্নাতি পরিবেশ দিয়ে গড়েছিলেন। তাহলে বোঝা যায় যে আমরা যেটা করছি এটা কিন্তু আমাদের আচরণের ফসল, আমাদের কোনোটা পাপের ফসল অথবা কোনোটা আমাদের হাতের ইনকাম, এগুলো কিন্তু বিষয়। সব হিসাব করলে কিন্তু আমরা সবাই এক আদম এবং এক হাওয়া থেকে সৃষ্টি। তার মানে সবাই কিন্তু এক অর্থে বর্তমান বিশ্বে যারা আছে সবাই কিন্তু মুসলমান হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ মুসলিম জাতিকে, বিশেষ করে উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারাই, তারা তাদের যে পারিবারিক সূচনাটা হয়েছিল জান্নাতে, সেখানে যেন আমরা আবারও যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই পরিবার, জান্নাতি পরিবার, জান্নাতেই যাদের গড়ে ওঠা, বেড়ে ওঠা, একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাআযাল্লাহুমা শাইতান, এখানে শয়তান পথভ্রষ্ট করলো। ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। তো এগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিজামি ব্যাপার, তাকদীরের ব্যাপার। অনেক আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো চেয়েছেন, যেটা বান্দার কল্যাণ হয়, তিনি সেভাবেই পরিচালনা করছেন। তাই বলে আমরা এমনটা বলে বসবো না যে পুতুলের যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সালাত আদায় করব, আল্লাহ চাইলে আমি যাকাত দেব, আল্লাহ চাইলে হজ করব, আল্লাহ চাচ্ছে না তাই তো আমি যাচ্ছি না, এই কথা কিন্তু ভুল। আমি কি আমল করব পৃথিবীতে এসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা হিসাবে, তিনি রব হিসাবে, তিনি খালেক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে তিনি আগে থেকেই জানতেন, এজন্য আগে থেকে লিপিবদ্ধ করতে পেরেছেন। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আল্লাহর উপর দোষটা বলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই পরিবারটা যে জান্নাতি পরিবার, অথচ এই পরিবারে দেখেন, আমার আপনার পরিবারের দিকে লক্ষ্য করলে অধিকাংশ পরিবার অশান্তি, অভাব অনটন,
অভাব অনটন থাকতে পারে। একজন মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে, তারপরে অন্যান্য অনেকগুলো বিষয় দিয়ে, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষার বস্তুর কথা বলেছেন। কিন্তু আমরা যে বিপদের সম্মুখীনগুলো হচ্ছি, পরিবারে শাসন অনুশাসন নেই, স্বামী স্ত্রীর মাঝে শান্তির জায়গায় অশান্তি বিরাজ করছে, এই কোন কোন কারণগুলোতে আমরা যদি প্রথম কারণ ধরি, তাহলে দেখেন পরিবার গঠনের ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই সতর্ক এবং সাবধান হতে হবে। পরিবার গঠনের ক্ষেত্রে যে কোনো জিনিস, আপনি একটা জিনিসকে কাজে খাটাবেন, সেই জিনিসটাকে নিঃসন্দেহে আপনি আগে পরীক্ষা নিরীক্ষা করে, আপনি ভালো মন্দ যাচাই বাছাই করে কিন্তু সেই জিনিসটাকে কাজে খাটান। ঠিক অনুরূপভাবে আমি একটা পরিবার গড়ব, তাহলে আমার অবশ্যই একটা ফিউচার প্ল্যান থাকবে যে আমি পরিবার গড়ব, তাহলে এইভাবে গড়তে হবে। পরিবার গড়ে উঠবে নিঃসন্দেহে এক পুরুষ এবং এক নারীর মাধ্যমে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যে বৈবাহিক সূত্র। এই সূত্রে আমরা প্রথমত মার খাই, আমরা প্রথমত এখানেই ধরা খাই যে আমাদের ফার্স্ট এইড, যেটা আমাদের প্রাথমিক চিকিৎসায় আমরা যদি ভুল চিকিৎসা দেই, তাহলে উনি যে স্পেশালাইজড যিনি, তিনি কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়ে যান। তো এই ক্ষেত্রে আমাদেরকেও যখন আমরা পরিবারটা গঠন করব, যখন বৈবাহিক বন্ধনে আমরা আবদ্ধ হব, নিঃসন্দেহে সেই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি মেয়ে পেলাম, অথবা আমি আমার মেয়েকে জামাইয়ের কাছে দিলাম, ছেলে বিবাহ দিলাম বা মেয়ে বিবাহ দিলাম, এটা দিতে পারে, সবাই দিতে পারে, এটা খুব সহজ। কিন্তু ভালো জায়গায় পাত্রস্থ করা বা ভালো পাত্রী নির্বাচন করা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এই জায়গায় যখন আমরা ভুল করব, তখন কিন্তু ওই জামাইকে দিয়ে, ওই মেয়েকে দিয়ে বা বৌমাকে দিয়ে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারি না, কারণ তার মধ্যে যে দিন নেই। তাই বলে আমি কি বলবো যে যাদের মধ্যে দিন নেই সব রিজেক্টেড? বিষয়টা এমন নয়। আমাদের সবাইকে এটা ভাবতে হবে, আমাদের শুরুটা তো হয়েছিল জান্নাতে, আমাদের শুরুটা তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছিলেন আলমে আর রুহ তথা রুহের জগতে। তিনি আমাদেরকে বললেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা কিন্তু ওখানে সত্যায়ন করে এসেছি যে কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই সত্যায়ন আমরা করেছি, এই স্বীকৃতি আমরা দিয়েছি। এখন পৃথিবীতে এসে আমাদের যে কার্যকলাপ, নিঃসন্দেহে সেই সত্যায়নের বিপরীতে আমরা চলছি। তো আমরা যখন স্রোতের বিপরীতে চলছি, ঠিক স্রোত যেমন বিপরীত, আমাদের চালচলন সব কিছুই কিন্তু বিপরীত হয়ে গেছে। আমাদের শান্তির জায়গায় অশান্তির একেবারে রসম রেওয়াজে আমাদের আষ্টেপৃষ্ঠে আমরা একেবারে ধরাশায়ী হয়ে গেছি। এইখান থেকে আমাদের কিভাবে পরিত্রাণের উপায়? নিঃসন্দেহে সেটা আমাদের পরিবারটাকে একটু ইসলামী পরিবার গড়ার চেষ্টা করতে হবে। ইসলামী পরিবারের বরকতটা কেমন যদি আমরা বলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, কুল্লুহুম যামিনুন আল্লাহ, প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, জিম্মাদারি আল্লাহর কাছে। 3 শ্রেণীর ব্যক্তি আছে যার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। তাহলে আল্লাহ যদি জিম্মাদারি নেন, তাহলে বান্দার কি পৃথিবীর কেউ আর ক্ষতি করতে পারে? কখনো না। তো 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে এই, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, সে যখন বাড়িতে প্রবেশ করবে সে সালাম দিবে। তাহলে এই ব্যক্তি বাড়িতে ঢুকলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি পিতা, আমি সালাম দিলাম আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার স্ত্রীকে আমি সালাম দিলাম। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহম, আল্লাহর পক্ষ থেকে বরকত, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো পরিবারে বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, রহমত নাজিল হয়, তাহলে পৃথিবীর কোন বরকত সেটা আটকাবে? অসম্ভব, আটকাতেই পারে না। তো এই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে যিনি বাড়িতে যখন প্রবেশ করবেন তখন তিনি ঢুকেই সালাম দিবেন। তাহলে দেখেন, বাড়িতে আরেকটা হাদিস রয়েছে যে শয়তান এবং তার চেলাবেলা দলবল সহ ওই বাড়িতে অবস্থান করে, যখন সালাম প্রদান করা হয় ওখান থেকে আউট হয়, আর যদি সালাম প্রদান না করা হয় তাহলে ইন করে, আরও ইনক্লুড করে, তার সাথে সংযুক্ত করে। তখন তারা বলতে থাকে আজকে এই বাড়িতে খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। তাহলে দেখেন, একটা হাদিস যখন আমরা মেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা যখন রাসূলের নাম আসবে তখন আমরা সকলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন না ভুলি। এগুলো হচ্ছে বাস্তব আমল। এখান থেকে অনেক আমল নিয়েও যেতে পারি, অনেক সময় হয়তো বা পথে যেয়ে মারা যেতে পারি, কিন্তু আমরা যে আমলটা করব সেটা হচ্ছে নগদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন
একটা আমল করার কারণে আমার পরিবারে শান্তি, পরিবার থেকে শয়তান বিতাড়িত হচ্ছে এবং পরিবারে বরকত হচ্ছে। আমরা পরস্পর দোয়া করছি, পরিবার, পিতা দোয়া করছে সন্তানকে, সন্তান দোয়া করছে পিতাকে, স্বামী দোয়া করছে স্ত্রীকে, স্ত্রী দোয়া করছে স্বামীকে। তো এই যে পারস্পরিক দোয়া এবং রহমত, এবং ওই বাড়ি থেকে যে শয়তান চলে গেল, তাহলে ওই বাড়িতে একটা বরকতের একটা স্থায়ী জায়গা কিন্তু তৈরি হলো। তো এই জায়গা তখনই হবে যখন আমি মাতৃগাছ ভালো নির্বাচন করব। আমি এখন ল্যাংড়া আম খেতে চাই, আমি ক্ষীরসা বা হিমসাগর আম খেতে চাই, আমি জাতের আম খেতে চাই, তাহলে জাত তো আমাকে নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ পর্বের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষেরা নারীদেরকে বিবাহ করে চারটি গুণ দেখে। চারটি গুণ দেখে নারীদেরকে মানুষেরা বিবাহ করে। লে মালিহা, লে হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দীনিহা। একটা হচ্ছে সম্পদ দেখে বিবাহ করে, কারণ মেয়ের বাপের যদি কিছু থাকে তাহলে আমার ছেলে পাবে, জামাইয়ের যদি কিছু থাকে তাহলে মেয়ে পাবে। এই যে বিভিন্ন ধারণা যে আমাদের, অথচ বরকত যে আসমান থেকে আসে এই ধারণাটুকুই বর্তমান মানুষের নেই। সবাই কিন্তু মরিচিকার মতো ছুটছে, ওই মনে হয় পানি, ওই মনে হয় পানি, সামনে যে দেখে পানি নাই। আমরা অধিকাংশ মানুষই এমন ছুটছি, ছুটতে ছুটতে মনে হয় ওখানে চলে গেলাম পানি আছে, কিন্তু ওখানে বাস্তবে পানি নেই। বরকত আসে আসমান থেকে, বরকত আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু আমি নিজেই মনে হচ্ছে বরকতের চাবিকাঠি নিয়ে ঘোরাচ্ছি। তাহলে বরকত কিন্তু আমার তাকদিরে নসিব হবে না, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা এবং বরকতের কারণগুলো ধরা, এবং বরকত কোন কোন কারণে চলে যায় সেগুলো আমার থেকে ডিলিট করা। এই যদি আমি মানে ইন এবং আউট আউটিং সিস্টেম যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার দ্বারা বরকত আসবে না, আমি বরং শূন্যের উপরে ভাসবো। ভাসতে ভাসতে এক সময় মহাশূন্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। কবরে যখন যাব তখন আমি ধরাশায়ী হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারীদেরকে বিবাহ করে মানুষ চারটি গুণ দেখে। লে মালিহা, তার সম্পদ দেখে বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে বিবাহ করে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করে। আর ওয়ালি দীনিহা, আর কেউ কেউ দিন দেখেও বিবাহ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদফার লিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য দিবে, তারই বাতিয়া দাগ, তাহলে তুমি ধ্বংস থেকে, তুমি তোমার বরকতহীনতা থেকে তুমি রক্ষা পাবে। তাহলে দেখেন, এই জায়গায় যদি, এই সূত্রে যদি আমরা ভুল করে থাকি তাহলে কি হবে? প্রত্যেকটা স্টপে যখন আমি মাতৃগাছ নির্বাচন করতে যাই ভুল করেছি, এখন তাই বলে কি আপনি বলবেন বাড়িতে যেটা আছে ওটা আজকে বাড়িতে যেয়ে 3 তালাক বা 4 তালাক যা দেওয়ার দেব? জি না, আপনার আমার বহু পদ্ধতি আছে। আপনি সংস্কার হই, নিজে ভালো হই, পরিবারটাকে ভালো করি, আমার সন্তানকে ভালো করার চেষ্টা করি। এইভাবে যদি একের পর এক আমরা কাজ করতে চেষ্টা করি, তাহলে আল্লাহ চাইলে আমার পরিবারে বরকত হবে, আমার সন্তানগুলো সুন্দরভাবে গড়ে উঠবে, তাদের রিজিকের ফাইসালা উপরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা রিজিকে বরকত দিবেন। আমার স্ত্রীর চরিত্র সুন্দর থাকবে, আমি ভালো থাকবো, সমাজটা সুন্দর হবে, গোটা বাংলাদেশ সুন্দর হবে, এভাবে বিশ্বটা সুন্দর হবে। এই মিশন এবং ভিশন নিয়ে নবী এবং রাসূলরা কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছিলেন। এই জায়গায় যখন আমরা ভুল করেছি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপে কিন্তু পরপর আমরা মার খেতে শুরু করেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন আমার ছেলের জন্যে পাত্রী নির্বাচন করব, আমার মেয়ের জন্য পাত্র নির্বাচন করব, আমরা যেন মরিচিকাকে উপরের চাকচিক্যকে না দেখি। এই জায়গাগুলো যদি সবাই ঠিক হতাম, তাহলে একজন মেয়ে সে দিনদার হিসেবে গড়ে উঠতো, যে না, আমার ভালো ঘরে যেতে হলে আমাকে ভালোভাবে গড়ে উঠতে হবে। একজন ছেলেও ওইভাবে গড়ে উঠতো। কিন্তু আপনি যাকে জামাই করেছেন, আপনি যাকে বৌমা করেছেন, তার মধ্যে এই চরিত্রগুলো, আল্লাহর প্রতি ভরসা, তারপরে দোয়ার কি বরকত রয়েছে, সালামের কি বরকত রয়েছে, স্বামীকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়, ঠিক পক্ষান্তরে একজন স্বামীও অন্যের মেয়ের উপরে তাই বলে দাসীর মতো আচরণ করবে না। সে আপনার যখন আদর্শবান জামাই হবে, তখন আপনার মেয়েকে সুন্দরভাবে রাখবে, পর্দার মধ্যে রাখবে, সে আপনার মেয়ের সাথে উত্তম আচরণ করবে, তার হক তাকে প্রদান করবে। সবিশেষ একটা জান্নাতি পরিবেশ যেভাবে ছিল শুরু, সেটার কিছুটা আদল, কিছুটা আঁচ কিন্তু আমরা পৃথিবীতে পাবো ইনশাআল্লাহ। সেখান থেকে আমাদের আস্তে আস্তে সেটা ভালো কিছু আনবে। সুতরাং আমরা প্রথম বিষয়টা যেটা বলছি, আমাদের যে পরিবার গঠনের যে মূল মন্ত্র, এই মূল মন্ত্র যেন লোভী মূল মন্ত্র না হয়, যেন হয়
আল্লাহ ভীরুতার মূল মন্ত্র যেন হয় আমার একটা সুন্দর সন্তান আসবে, যে সন্তানটা একজন মহিলা পর্দা করেন না। তাহলে উনি কি বলবেন, উনি কি ভাববেন যে না, আমার পেট থেকে যে আসবে যে সন্তানটা সে বড় একজন আলেম হবে, জগৎ বিখ্যাত আলেম হবে। কারণ মা যেমন তার সন্তানের আচার আচরণ তো সেদিকেই গড়াবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কারণ যেটা, আপনি আপনার পরিবারে, আমি আমার পরিবারে যদি ইসলামী শাসন অনুশাসন এবং ইসলামী শিক্ষাটা, তাই বলে আমি বলছি না সবাইকে হুজুর হতে হবে, সবাইকে আলেম হতে হবে, অবশ্যই না। কিছু শ্রেণীর মানুষ কেউ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিবে, কেউ আবার ডক্টরি সাইডে অর্থাৎ মেডিকেল সায়েন্সের সাপোর্ট দিবে, সবাই থাকবে। কারণ মুসলিমদের আদি যে সূত্র, তাদের অনেক অবদান ছিল এই পৃথিবীতে, আজকে আমাদের নেই কেন? কারণ আমাদের মেইন যে জায়গাটা, পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমাদের পারিবারিক তন্ত্রমন্ত্র সব উল্টা দিকে চলতে শুরু করেছে। যেমন বিধর্মীদের কৃষ্টি কালচার, বিধর্মীদের কোনো চরিত্রই লাগে না। অনেক ক্ষেত্রে বিবাহ করে কয় বছর পরে সন্তান 2-4টা হয়ে গেছে, এখনো বিবাহ করেনি। এরকম বহু সংবাদ কিন্তু আমরা পত্রিকাতে, তারপরে ফেসবুকের পাতায় পাতায় বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাই। এই জায়গাগুলো যদি আমরা ফিল আপ দিতে না পারি, তাহলে কিন্তু গ্যাপ সব জায়গায় গ্যাপ, এক বিশাল গ্যাপ, মরিচিকার গ্যাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেই সন্তানটা আমার কথা শুনছে না, এই সন্তান কি আজকে হয়ে কি আমার কথা শুনতো না? অথচ ওই ছোট্ট ছেলেটা, ওই ছোট্ট মেয়েটা তো ও আমার অনুগত ছিল, ও মায়ের কথা শুনতো, ও তার পিতার কথা শুনতো, কিন্তু কেন শুনছে না? এই নৈতিকতার শিক্ষা কিন্তু আমার ছেলেকে আমি দেইনি। মুরব্বিকে সালাম দিতে হয় বাবা, বড়দেরকে সম্মান করতে হয়, তোমার মায়ের সাথে সুন্দরভাবে কথা বলবে, তুমি তোমার প্রতিবেশীর সাথে কথা বলবে সুন্দর করে, সুন্দরভাবে শিখবে। তার প্রথম বাক্যটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। ঠিক অনুরূপভাবে আপনার সন্তানও একটা লেভেল পর্যন্ত পড়বে, যেহেতু মুসলমান। কেন তাহলে ও সকালবেলা উঠে হাট্টিমা টিম পড়বে, এতে ইত্যাদি, বিতে বি, সিতে সি, ক্যাট ইত্যাদি, গরু ছাগল অনেক কিছু হয়, হোক না, কিন্তু সে তো শুরুটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়ে হবে। সে তার একটা লেভেল পর্যন্ত, সেটা প্রাইমারি লেভেল হোক বা মাধ্যমিক লেভেল হোক, তাকে একটা বেসমেন্ট আপনি তৈরি করে দিন। তারপরে ওকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে যে কোনো কিছু বানান। আমাদের সব কিছু প্রয়োজন আছে, ভালো ডাক্তারের যেমন প্রয়োজন আছে, ভালো ইঞ্জিনিয়ারের তেমন প্রয়োজন আছে, সব সাইডে প্রয়োজন আছে। কিন্তু যার চরিত্র নেই, তাকে দিয়ে কিন্তু তার পরিবার, তার পিতামাতা, তার সমাজ, তার দেশ, এমনকি গোটা বিশ্ব তার জন্য কিছু আশা করে না। এজন্যই যখন অসৎ ব্যক্তি মারা যায়, অসৎ ব্যক্তি যখন মারা যায়, তখন পশুকুল, পক্ষীকুল, পঙ্খিকুল, তারপরে গাছপালা সবাই নিঃশ্বাস ছাড়ে যে এক অসৎ ব্যক্তি, এক খারাবান পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু যখন কোনো ভালো ব্যক্তি মারা যায়, তখন কিন্তু সবাই কি করতে থাকে? আফসোস করতে থাকে, লোকটা ভালো ছিল, তার জন্য সমাজের উপকার হয়েছে, তার পরিবারটা এমন ছিল। সুতরাং এইখানে পারিবারিক দ্বিতীয় ক্ষেত্র যেটা, আমাকে, আপনাকে, আমার সন্তানকে, আপনার সন্তানকে ইসলামী শিক্ষার একটা লেভেল পর্যন্ত কমপক্ষে দিতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা আদম সন্তান, সব আদম সন্তান, এখানে কিন্তু মুসলমানের বাচ্চা শুধু বলা হয়নি, সেটা হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, যারই সন্তান হোক না কেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানি, সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হিন্দুর বাচ্চাও ইসলামের উপরে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের বাচ্চাও তাই, মুসলমানের বাচ্চা তো তা করেই। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানাই, আও ইউনাসসিরানিহি, তারপরে তাকে নাসারা বানাই, আও ইউমাজ্জিসানি, অথবা অগ্নিপূজক বানাই। এখন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে ইসলামের উপরেই, কারণ সে তো মাসুম, নিষ্পাপ, তারপরে তার পিতামাতা যা করে সে তাই অনুগামী হয়, অনুকরণ করে। ঠিক মুসলমানের সন্তান, সে তার পিতামাতা যেটা করে সেটাই করে। এজন্যে ছোট্ট বাচ্চাকে শুধুমাত্র আপনি বলবেন যে আমি ইসমাইলের মতো সন্তান চাই, অথচ আপনি ইব্রাহিম হবেন না, তা কিন্তু হয় না। ইসমাইলের মতো অনুগত সন্তান যদি, কোরবানির আলোচনা সামনে আসবে, ইমাম সাহেবগণ করবেন, ইসমাইল আলাইহিস সালামের কাছে পিতা যখন পেশ করেছেন, তখন তিনি বলেছেন পিতাকে, ইয়া আবাত ইফআল, হে আমার পিতা, ইফআল, আপনি তাই করুন, মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন বা আমাকে যখন জবেহ করবেন, ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আল্লাহ চাহে তো আপনি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা ছুরি চালাবে সন্তানের গলায়, ফাতাল্লাহুলিল জাবিন, জবাহ করার জন্য ইসমাইলকে শুয়ে দেওয়া হয়েছে, এখন পিতা ছুরি চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবায়ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পদ্ধতিতে সেখানে তিনি দুম্বা দিলেন, দিয়ে ইসমাইলকে তিনি বাঁচিয়ে দিলেন। তাহলে এখানে অনুগত সন্তান, আপনার সন্তান আমার সন্তান কথা শোনে না, এর পেছনে কিন্তু প্রথমত আমিই দায়ী। আমার সন্তানকে ওই শাসনটা দেওয়া দরকার ছিল, ওই অনুশাসন যেখানে দেওয়া দরকার, যেখানে পাওয়া যায় সেখানে দরকার ছিল। এখন তো সন্তানের অবস্থা কি হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে 1 বা 2 সন্তানের আমরা জনক জননী। এই ক্ষেত্রে কি হয়, টিচার যদি একটু মেরেছে, এমনি তো এদেশের সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে 27 ধরনের না কত ধরনের শাসন অনুশাসন নিষিদ্ধ করা হয়েছে। আমাদের আগের টিচাররা একদিন মেরেছে, সারা বছর ওই 1 মারে শেষ, আলহামদুলিল্লাহ, আর লাগেনি। কিন্তু এখন তো মারাই জানে, সন্তানই তো একটা, মানে কলিজাতে আঘাত লাগে। এই যে শাসনগুলো নেই, তাই বলে বেদম প্রহার করতে হবে, তাই বলে উল্টাপাল্টা মারতে হবে, বিষয়টা এমন নয়। শাসনের জায়গাগুলো যদি ঠিক না থাকে, অনুশাসনের জায়গাগুলো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমি আপনি ভালো কিছু আশা করতে পারি না। এজন্যে আমার সন্তানকে, সে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইসলামের উপর দিয়েই তাকে জন্মগ্রহণ করানোর ব্যবস্থা করেছেন, কিন্তু এখন যদি আমি তাকে গড়ে না তুলি, তাহলে কিন্তু ইসমাইলের মতো সন্তান আশা আমরা করতে পারি না। আমাকে ইব্রাহিম হতে হবে। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চেয়েছিলেন? আমরা তো সন্তান চাই কিভাবে? আল্লাহ 3টা মেয়ে হয়েছে বা সন্তানাদি নেই, তুমি যা হয় একটা সন্তান আমাকে দাও। অথচ নবীদের বৈশিষ্ট্য ছিল, যারা সালেহ বান্দা, যারা মুসলমান প্রকৃত, তারা আল্লাহর কাছে সন্তান চাইবে, রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সৎ সন্তান দান করো, সৎ সন্তান। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা এক অনুগত সৎ পুত্র সন্তানের সুসংবাদ দিলাম ইব্রাহিমকে। সেটা কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমার সন্তানটা যদি বিপদগামী হয়, প্রথমত দায়ী কিন্তু আমি পিতা, আমি মা, আমি অভিভাবক। তো এই জন্য এই সন্তানকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আগে থেকেই। আপনি আপনার সন্তানের জন্য আপনার বিবাহের পূর্বে আপনি প্ল্যানিং নিতে পারেন। কিভাবে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। এই দোয়ার সারমর্ম হচ্ছে এই, আল্লাহ এমন পরিবার, এমন সন্তান, এমন কিছু দেন তারা যেন আমার কুররাতা আয়ুন হয়, অর্থাৎ তাদেরকে দেখলে তারা যেন আমাদের চক্ষু শীতলকারী হয়। অনেকের সন্তান আছে, পিতামাতার কথা শোনে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদেরকে দেখলে মানুষ কিন্তু বলে, না অমুকের সন্তানটা, অমুকের ছেলেটা আসলে ভালো ছেলে। কেন বলে? তো এই যে চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য আমরা যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটু গঠন করতে হবে, নিজেদেরকে গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ক্ষেত্রে পিতামাতার যেমন একজন পিতা ভূমিকা পালন করবেন, ঠিক অনুরূপভাবে মাও কিন্তু ওই ভূমিকা পালন করবেন। যেই মা পর্দা করেন না, যেই মায়ের স্বামী পর্দা করার আদেশ দেন না, সেই মা সন্তান কিন্তু ওইভাবে পাবে না। আমাদের সমাজের চেহারা উল্টো। কি? যাকে পর্দা করা অতটা জরুরি না, চলছে দাদি এবং নাতি, নাতিকে পর্দা করাটা ফরজ, দাদি 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্ব, এই অবস্থায় তার পর্দা কি আর না পর্দা কি? তিনি ইসলাম অনুশাসন মেনে চলবেন, ইসলামের বরকতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এটা ঠিক। কিন্তু পর্দা ফরজ ছিল কিন্তু ওই 18 বছর 20 বছর বয়সী যে তরুণী সে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজে উল্টা। ভেবে নাই কি জানেন, যে আমার মেয়েকে যদি একটু মানুষের সামনে না দেখাই তাহলে কেমন হয়, তাহলে আমার পাত্র ভালো কিভাবে আসবে? এটা হচ্ছে নিঃসন্দেহে, এটা হচ্ছে বরকতের হিতের বিপরীত কাজ। আপনি যদি এই জায়গাগুলো একটু রিপেয়ার না করি, তাহলে কিন্তু ভালো কিছু আশা করি না, ভালো কিছু আশা করাই যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে আসুন না আমাদের পরিবারটাকে সুন্দর করার জন্য আমাদের নিজেদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিবারের শাসন অনুশাসন, শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে আমাদের শিক্ষা তো ওটাই, যে শিক্ষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল মারফতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নিঃসন্দেহে শিক্ষা যেটা দেওয়া হয়েছিল সেই শিক্ষাটা ছিল হেরার শিক্ষা, সেই শিক্ষা দেওয়া হয়েছিল রিয়েল শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন। এই শিক্ষা থেকে যখন আমরা দূরে চলে গেছি তখন ইসলামী সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার আমরা যাই বলি না কেন আস্তে আস্তে দূরে সরতে বসেছি এবং বিধর্মীরা অপশক্তি আমাদের উপরে কিন্তু বিভিন্নভাবে থাবা দিতে শুরু করেছে এবং আমরা দুর্বল থেকে দুর্বলতম পরিণত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম পরিবার কোন কোন কারণগুলোতে ধ্বংসগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে এই বিষয়গুলোতে আমরা আরও যে বিষয়গুলো বলার চেষ্টা করব, নিঃসন্দেহে আমরা কয়েকটি বিষয় কথা বলেছি। প্রথমত বিষয় হচ্ছে পরিবার গঠনের প্রতি আমরা নজর দেব। দ্বিতীয়ত হলো পরিবারের শিক্ষা, আমার সন্তানকে একটা লেভেল পর্যন্ত, আমি উচ্চ শিক্ষিত হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোরআনুল কারিম তিলাওয়াত জানি না, সূরাতুল ফাতিহাটা জানি না, অথচ সলাত তো বান্দার জন্য প্রথম শর্ত। যখন ইদা সলুহাত সলুহা লাহু সাইরু আমালি, যখন সালাতটা ঠিক হবে, আপনার প্রথম বান্দার আমলের প্রথম হিসাব যেটা নেওয়া হবে সেটা কি? পরকালীন জীবনে সালাতের হিসাব। আপনার সালাত যদি ঠিক হয় তাহলে সব কিছু ঠিক হবে। অথচ আপনার আমার পরিবারে সালাতই নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তিনি বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে এবং সবর তথা ধৈর্যের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুটি, তার একটি হচ্ছে সলাত আর দ্বিতীয় হচ্ছে সবর। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য ধরবো আল্লাহ রাব্বুল আলামিন। ধৈর্য শুধুমাত্র আমরা ভাবি মনে হয় বিপদে ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা এটাও একটা ধৈর্যের একটা অংশ, কিন্তু পাপ থেকে বেঁচে থাকা, শয়তানকে ওভারকাম করা, শয়তানি কাজকর্ম থেকে নিজেকে সেভ রাখা, এটা কিন্তু বড় ধৈর্যের পরিচয়। এজন্যে শুধুমাত্র বিপদে ধৈর্য ধারণ করা এটা যেমন একটা সবর, সবচেয়ে বড় সবর কিন্তু আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পাপ থেকে নিজেকে সবর করা। সবাই ঘুষ খায়, সবাই হারাম টাকা ইনকাম করে, সবাই টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, সবাই সিনেমা দেখে, সবাই এইভাবে চলে, বেপরদায় চলে। এই যে সবাই করছে কিন্তু আমার অন্তরও চাচ্ছে, কিন্তু আমার অন্তরকে সেভ করা, এই যে একটা বড় সবর, নিঃসন্দেহে এই সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা পাওয়া যায়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে সলাতের মাধ্যমে। আপনি আপনার সন্তানকে অবশ্যই বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আপনি সলাত আদায় করেন বা আমি সলাত আদায় করি কিন্তু আমার স্ত্রী সলাত আদায় করে না, সন্তানও সলাত আদায় করে না, অথচ পরিবারে শান্তি, আমার আপনার শান্তির জন্য মেইন যে বিষয়টা দরকার, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা যখন সলাতে দাঁড়ায়, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন, আমি দোয়া করলাম আপনার জন্যে, যে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন কেউ দোয়া চাইতেন তিনি তখন বলতেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহ আপনি আল্লাহুম্মা আকসির মালাহু, তার সম্পদ বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, তার সন্তান সন্ততি বাড়িয়ে দিন, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আপনি যেটা তাকে দিয়েছেন সেটাতে আপনি বরকত দিন। আমি এই দোয়াটা আপনার কাছে করলাম। এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনি যখন দুই সাজদার মাঝখানে আপনি বলছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার উপরে রহম করুন, ওয়াজবুরনি, আল্লাহ আমাকে সংশোধন করুন, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থ করে দিন, ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করুন। কত কথা আপনি বলেছেন, এই কথার উপরে কি আর কথা হতে পারে? আপনি রিজিক চেয়েছেন, আপনি বরকত চেয়েছেন, আপনি সুস্থতা চেয়েছেন, আপনি আপনার সংশোধন চেয়েছেন। এই যে কতগুলো দোয়া, কতদিন পড়েছেন, যারা কতদিন পড়েছে, হয়তোবা 60 বছর বেঁচেছে, 40 বছর সালাত আদায় করেছে, 40 বছরের কোনো একদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে থাকে তাহলে তার জীবনে সফলতা ইহকালীন জীবনেও আসবে, পরকালীন জীবনেও আসবে ইনশাআল্লাহ। মুমিন যারা, তারা তাদের টার্গেট থাকবে পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালকে এমনি সারপ্লাস অতিরিক্ত হিসাবে দিবেন। যারা সালাত আদায় করে, সালাত আদায় করলে আপনি প্রশান্তি পাবেন, আত্মিক প্রশান্তি পাবেন। দেখবেন যারা সালাত আদায় করে না বা ইসলামী অনুশাসন মানে না, উপরে ফিটফাট থাকলেও ভেতরটা অনেক
ক্ষয়ে গেছে, তার মানে ভেতরে শান্তি নেই। যিনি সালাত আদায় করবেন তার চেহারার দিকে লক্ষ্য করলে আপনি আমি দেখতে পাই যে তার চেহারায় অন্যরকম ছাপ রয়েছে। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই আমার আপনার পরিবারে যদি আমরা শান্তি পেতে চাই, সন্তানকে মানুষ করতে চাই, পরিবারে বরকত পেতে চাই, আমার স্ত্রীকে স্ত্রীর মতো দেখতে চাই, আমার সন্তানকে দেখলে যেন আমার চোখ জুড়িয়ে যায়, তাহলে অবশ্যই পরিবারে সলাতের ব্যবস্থা করতে হবে। আপনি তাদেরকে বোঝান, আপনি তাদেরকে শাসন করুন, শোনো আব্বু, সলাত আদায় না করলে তোমার খাওয়া হবে না কিন্তু দুপুরে, তুমি সলাত আদায় করে আসো। ও শুনবে না, বুঝবে না, তাকে আপনি আস্তে আস্তে অভ্যস্ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তারা 7 বছর থাকবে তখন তোমরা তাদেরকে সলাতের কি করবে? আদেশ দিবে, সলাতের আদেশ দিবে। আপনি প্রথমত তাকে ফরজ সলাতের প্র্যাকটিস করান, প্রথমত সুন্নাত নফল সব যদি চাপিয়ে দেন ছোট মানুষ হয়তো বা বুঝবে না, আপনি তাকে আস্তে আস্তে ফরজগুলো প্র্যাকটিস করান। তারপরে আস্তে আস্তে যখন সে বড় হবে তখন তাকে আপনি আস্তে আস্তে এই সালাদগুলো আপনি সাথে করে নিয়ে আসেন। আপনি মাঝে মধ্যে অবশ্যই খোঁজ নেবেন, এই আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের ওভারকাম যখন আমরা করব তখন কিন্তু আমার বরকত মনে হলেও কিন্তু বরকত থাকবে না। এজন্য দেখবেন হালাল উপায়ে অনেকেই অল্প টাকা ইনকাম করেন, সেটাতে বরকত সারা মাস খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা বরকত সেখানে দিয়ে দেন। আবার অনেকেই এর 4 গুণ 5 গুণ বা আরো কয়েক গুণ ইনকাম করেন, কিন্তু সেখানে বরকত থাকে না, কারণ তিনি তো হারাম উপায়ে সেটা অর্জন করেছেন। আমরা সবাই জানি, কিন্তু সবাই জানি যে হালালের বরকত রয়েছে আর হারামের কোনো বরকত নেই। এই বিষয়গুলো আমরা সবই জানি, কিন্তু মানার ক্ষেত্রে আমাদের একটু অ্যাডভান্স হতে হবে। মানার ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স হতে হবে। এই ক্ষেত্রে আমরা বলি যে এই কথাটা, দেখুন এই পৃথিবীতে আজকে পাবনা শহরের কথা যদি বলি, আজকে আপনাদের এই প্রতাপপুরের কথাও যদি বলি, এখান থেকে 20 বছর পূর্বে 50 বছর পূর্বে এই প্রতাপপুরের অবস্থা, পাবনা শহরের অবস্থা এতটা কিন্তু ডেভেলপ ছিল না, এখন এত ডেভেলপ হয়েছে। কিন্তু যেই পরিমাণে রাস্তাঘাট, বিল্ডিং, ঘরবাড়ি, তারপরে আরও যত অধুনা প্রযুক্তির ব্যবহার আমরা শিখেছি, করছি, এইভাবে যদি আমাদের ইমানটা একটু বৃদ্ধি পেত তাহলে আমাদের ইমানের স্তরটা অনেক বেশি হয়ে যেত। আমাদের সব কিছু বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের আমলের জায়গা, আমাদের মেন জায়গায় কিন্তু আমরা বৃদ্ধি করতে পারিনি। এই জন্যে উপরে চাকচিক্য দেখলেও ভিতরটা কিন্তু আমাদের শূন্য। আসুন না ভেতরটা মেরামত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দাওয়াতটা হচ্ছে এটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমি আমার ব্যক্তিগত জীবন গড়ি, আমার পারিবারিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়াই, আমার সন্তানকে গড়ে তুলি। এভাবে আমি আমার সমাজে চেষ্টা করি, আমি আমাদের দেশের জন্য চেষ্টা করি। এভাবে যদি আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে সবাই সবার জায়গা থেকে ভালো হয়ে আমার পরিবারটাকে সুন্দর করে যদি আমরা সামনে আগাতে পারি, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবনে আমি আপনি সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলো কথা ছিল, অনেক কথার মৌলিক কিছু কথা আমরা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমরা যেন আমাদের পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু নিজের দ্বারাই কিন্তু হবে না, এক পরিবারে হয়তোবা স্বামীও আছেন, স্ত্রীও আছেন, স্বামীও আছেন, স্ত্রীও আছেন। স্বামী যে শুধুমাত্র শাসন অনুশাসন করবেন এমনটি নয়, স্বামীর যেমন দায়িত্ব রয়েছে স্ত্রীরও তেমন দায়িত্ব রয়েছে। স্বামী তিনি যেমন ইনকাম করবেন, স্ত্রী ওইটাকে সুচারুরূপে সুন্দরভাবে সংসারটাকে মেইনটেইন করবেন। কারণ সন্তানগুলো মায়ের কাছে থাকে, মাকে চরিত্রবান হতে হবে। মা চরিত্রবান তখনই হবেন যখন মা জানবে বিসমিল্লাহর বরকতটা কি। ভাতের পাতিলে যখন চাউল দিতে হবে তখন বিসমিল্লাহ বলে দিলে বরকতটা কি। যখন একটা ভাত প্লেট থেকে পড়ে গেছে তখন বাবা এটা মুছে খাও, অথবা এটা নষ্ট করা যাবে না, আমরা জানি না কোন খাবারে বরকত রয়েছে, এই হাদিসটা মা যখন জানবে তখন ওই খাবারটা নষ্ট করবে না। এভাবেই কিন্তু বরকত হবে। বাবা তুমি সালাম দাওনি, যাও সালাম দিয়ে তারপরে প্রবেশ করো, শয়তান বাড়ি থেকে বিদায় নিবে, নতুবা আপনার বাড়িতে শয়তান অবস্থান করবে, খাওয়ারে অংশগ্রহণ করবে, স্বামী স্ত্রীর কলহ বাদিয়ে দিবে, সন্তানের নষ্ট করবে, ব্রেন নষ্ট করবে, বাড়িতে অশ্লীলতার ঠাঁই দিবে। এভাবে কিন্তু একের পর এক আমি আপনি ধ্বংসগ্রস্ত হয়ে যাব। এই ধ্বংস থেকে বাঁচার জন্যে অবশ্যই আমাদেরকে ইসলামী শাসন অনুশাসন আমাদেরকে মানতে হবে, চরিত্র মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চায়, তাকে দেখতে চায়, তার আশা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে চায় এবং
পরকালীন জীবনে বিশ্বাসী হয়, সে যেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আমরা আজকে কার চরিত্র গ্রহণ করছি? যুবক ভাইরা, এমন কিছু চুলের কাটিং কুটিং আমরা দেখলে আমাদের কষ্ট হয়, বলতেও পারে না, সইতেও পারে না। বলতে গেলে, হুজুর সাহেব, মাওলানা সাহেব, আপনি আপনার মতো চলেন, আমি আমার টাকা দিয়ে কাটছি, আপনার কি সমস্যা? হ্যাঁ, ওই যে পরিবার থেকে শেখেনি যে একজন আলেম মানুষকে বা একজন বড় মানুষকে যে সম্মান করতে হবে। বাবা খবরদার, তুমি কোনোদিন যেন কোনো বড় মানুষকে অসম্মান করবে না, আমি কোনোদিন যেন না দেখি, খবরদার। আজকে আমাদের এই জায়গাগুলো নষ্ট হওয়ার কারণে ওই সন্তানকে আপনি যেমন আপনি আজকে আদর করছেন, পরে কিন্তু বাদরে পরিণত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্য বিষয়গুলো আমাদের একটু বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সূরা তাহরিম ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেই জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা নিযুক্ত রাখা হয়েছে যাদের হৃদয়টা বড় রুক্ষ, কঠিন, শাস্তি দিবে, কিন্তু তাদের হৃদয়ে কোনোদিন দয়ার উদ্রেক হবে না, দয়া তাদের উপরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দেন সেই আদেশই তারা বাস্তবায়ন করবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে আদেশই তাদেরকে দেন সেই আদেশের বাস্তবায়ন করবে। সুতরাং তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমরা আলোচনা করেছিলাম যে পরিবার কি কি কারণে ধ্বংসগ্রস্ত হচ্ছে, কি কি কারণে আমরা বিপদগ্রস্ত হচ্ছি, এই কিছু বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুতবা আমাদের জীবনে যেন পরিবর্তন আনতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।